আসসালামু আলাইকুম ডিয়ার ভাই ব্রাদার, চলে আসলাম নতুন চ্যানেলে নতুন ও ফার্স্ট ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিকস হচ্ছে ল্যাপটপ বা পিসিতে তোমরা কিভাবে ফ্রি ফায়ার গেম ডাউনলোড করবা এবং কিভাবে সেট আপ করবা সম্পূর্ণ এই একটা ভিডিওর ভিতরেই দেখাই দেবো। তো এই জন্য তোমাদের ফুল ভিডিও দেখতে হবে, আর ভিডিও দেখতে দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। ওকে, প্রথমে তোমাদের উইন্ডোজের যে কোনো একটা ব্রাউজারে যাইতে হবে। ব্রাউজারে যাওয়ার পর হচ্ছে এখানে সার্চ করতে হবে MSI প্লেয়ার। তো এখানে তোমরা চাইলে ব্লু স্ট্যাকও ডাউনলোড করতে পারো। এখানে আমি MSI প্লেয়ার সার্চ করার পর হচ্ছে উপরে যে ওয়েবসাইট আছে এখানে ক্লিক করার পর এখানে ডাউনলোড অপশন আছে, এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। ব্লু স্ট্যাক ইমুলেটর হচ্ছে সবচেয়ে বেশি জনপ্রিয় একটা ইমুলেটর। তোমরা চাইলে এটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারো। আর চাইলে এখানে হচ্ছে তোমরা এর বিভিন্ন ভার্সন আছে, পাইপ 64 বিট আছে, তারপর হচ্ছে অ্যান্ড্রয়েড 64 আছে, ব্লু স্ট্যাক 4-এর কিছু ভার্সন আছে। তোমরা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে। তো MSI প্লেয়ারটা আমার ডাউনলোড হয়ে গেছে। এখানে হচ্ছে আমার উইন্ডোজের ডাউনলোড অপশনে যাব, ডাউনলোড ফাইলে যাব। ডাউনলোডে যাওয়ার পর হচ্ছে এখানে আমাকে এটাকে এক্সট্র্যাক্ট করে নিতে হবে। এটা এক্সট্র্যাক্ট করে নেওয়ার পর তারপর হচ্ছে এটাকে ওপেন করে নিতে হবে, মানে এটাকে আমাদের ইনস্টল করে নিতে হবে। ওকে, তো এখানে হচ্ছে আমরা এটাকে রান করে দিলাম। রান করে দেওয়ার পর ইয়েস করে দিয়ে ইনস্টল করে নেব। সিম্পলি যেভাবে একটা সফটওয়্যার ইনস্টল করে সেভাবে ইনস্টল করে নিবা। ইনস্টল হয়ে গেলে এটা তোমাদেরকে ওপেন করে নিতে হবে সফটওয়্যারটা। ওকে, সফটওয়্যার ওপেন করার পর হচ্ছে এখানে বিভিন্ন পারমিশন চাবে, পারমিশনগুলো দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে উপরে এখানে সার্চ আছে, এখানে চাইলে তোমরা হচ্ছে ফ্রি ফায়ার ম্যাক্স অথবা ফ্রি ফায়ার যে কোনো একটা ডাউনলোড করতে পারবে। এখান থেকে দুইটাই আছে এখানে। আর তোমরা চাইলে যে কোনো অ্যান্ড্রয়েড গেম এখান থেকে ডাউনলোড করতে পারবে। তো এখানে প্রথমে ইনস্টলে ক্লিক করতে হবে। ইনস্টলে ক্লিক করার পর অ্যাগেন ইনস্টলে ক্লিক করতে হবে। তো এখানে হচ্ছে আমাদের অ্যাপ প্লেয়ারটা ডাউনলোড হচ্ছে, আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে ডাউনলোড হওয়া পর্যন্ত। তো এটা আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে, আর হচ্ছে অটোমেটিক এটা ইনস্টল হবে। এটা ইনস্টল হওয়ার পর উইন্ডোজে অথবা হচ্ছে এখানে টাস্ক ম্যানেজার এখানে হচ্ছে এটা শর্টকাট কি থাকবে। তো ওই শর্টকাটে ক্লিক করে ইয়েস করলে কিন্তু এটা হচ্ছে রান হবে, এটা ওপেন হয়ে যাবে। এটা ওপেন হওয়ার পর হচ্ছে এখানে হচ্ছে সিস্টেম অ্যাপসের এখানে যাইতে হবে। এখানে হচ্ছে আমাদের প্লে স্টোরে লগ ইন করে নিতে হবে যে কোনো একটা জিমেল দিয়ে। ওকে, তো এখানে হচ্ছে আমি আমার জিমেল দিয়ে লগ ইন করে নিলাম। তারপর হচ্ছে এখানে যা যা চাই সব কিছু দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে আমাদের কিন্তু সাইন ইন করা একদম কমপ্লিট হয়ে গেছে। এখানে আমরা সার্চ করবো ফ্রি ফায়ার সার্চ করার পর হচ্ছে এখানে আমরা ইনস্টলে ক্লিক করব। তোমরা চাইলে এখান থেকে ফ্রি ফায়ার ম্যাক্সটাও ডাউনলোড দিতে পারবা। এখানে ফ্রি ফায়ার ম্যাক্স সার্চ করলেও আসবে। তো এখানে ইনস্টল অপশান আছে, এখান থেকে ইনস্টল করে নিতে পারবো। আমি ফ্রি ফায়ারটাই ইনস্টল করব। এখানে আমার ফ্রি ফায়ারটা ইনস্টল হয়ে যাওয়ার পর হচ্ছে আমি এখান থেকে ক্লোজ করে দেব। ক্লোজ করে দিয়ে তারপর হচ্ছে অল ক্লিয়ার করে দেব। দেওয়ার পর তারপর হচ্ছে এখানে হচ্ছে আমি ফ্রি ফায়ারটা ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর হচ্ছে এখানে হচ্ছে পারমিশন চাবে, পারমিশনগুলো দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর তারপর হচ্ছে এখানে কিছু আপডেট আপডেট নেওয়ার পর হচ্ছে এখানে আমাদের সাইন ইন করে নিতে হবে, লগ ইন করে নিতে হবে। আমার জিমেল দিয়ে হচ্ছে আমার ফ্রি ফায়ার অ্যাকাউন্টটা, তো আমি জিমেল দিয়ে লগ ইন করে নিলাম। লগ ইন করে নেওয়ার পর হচ্ছে আমাদের এখানে ফাইলগুলোকে ডাউনলোড করে নিতে হবে। তো এখানে হচ্ছে ডাউনলোড অপশন আছে। এখানে আমি হচ্ছে আমার বর্তমানে যেগুলো আর কি আমার ইকুইপ করা আছে সেগুলো আমি ডাউনলোড করবো, এই জন্য এখানে ক্লিক করলাম। করার পর হচ্ছে আমার সব কিছু ডাউনলোড কমপ্লিট হয়ে যাওয়ার পর হচ্ছে এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রথমে তো তারপর হচ্ছে আমার ফ্রি ফায়ারকে সেটিং করে নিতে হবে। এখানে হচ্ছে আমাদের সেন্সিটিভিটি ঠিকঠাক করে নিতে হবে, তোমাদের যেভাবে আর কি তোমাদের ইজি হবে, ঠিক আছে, ভালো লাগবে বা হচ্ছে যেভাবে গেম প্লে করতে ইজি মনে হবে সেভাবে করে নিবে। তারপর হচ্ছে এখানে কন্ট্রোলে যাওয়ার পর হচ্ছে এগুলো সব কিছু তোমাদের নিজেদের কাস্টমাইজ করে নিতে হবে। ওকে, তো এখানে হচ্ছে তোমাদের নিজেদেরই কাস্টমাইজ করে নিতে হবে, যেভাবে আর কি তোমাদের সুবিধা হয় সেভাবে তোমরা কাস্টমাইজ করে নিবে। তারপর হচ্ছে এখানে কন্ট্রোলে ক্লিক করলে তারপর হচ্ছে এখানে তোমরা চাইলে এখানে এগুলো নিজের মতো করে সাজায় নিতে পারবা, ঠিক আছে। এই কি ম্যাপিংগুলো তোমরা নিজের মতো এখানে ক্লিক করে টান দিলে কিন্তু হচ্ছে মাউস দিয়ে ক্লিক করে টান দিলে কিন্তু এক জায়গায় থেকে অন্য জায়গায় যাবে। তোমরা চাইলে এটা নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবা, ঠিক আছে। এরপর হচ্ছে এখানে হচ্ছে কিবোর্ডের অপশন দেওয়া আছে। এখানে ক্লিক করলে হচ্ছে তোমরা কিবোর্ডের কোন বাটন দিয়ে কোন কাজটা করবা এখানে হচ্ছে সেটা তোমরা এডিট করতে পারবা, ঠিক আছে, কন্ট্রোল এডিটর। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর হচ্ছে এটা হচ্ছে ডিফল্ট, মানে এটা হচ্ছে ডিফল্ট এইরকম থাকবে সবারই, ঠিক আছে। তারপর হচ্ছে তোমরা এখানে কাস্টমাইজ করে নিতে হবে।
এটার কাস্টমাইজ নিয়ে হচ্ছে 2 দিন পর একটা নতুন ভিডিও আসতেছে, এই জন্য তোমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব থাকতে হবে, ঠিক আছে। আর হচ্ছে বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবা যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পাবে। এখানে মাউস ক্লিক করার পর কিবোর্ডের যেই বাটনটাই প্রেস করবা সেই বাটনটাই কিন্তু এখানে উঠবে, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমি অ্যাক্টিভ ক্যারেক্টারে হচ্ছে ক্লিক করলাম, ক্লিক করার পর হচ্ছে তারপর যে এখানে আমি হচ্ছে দিলাম হলো কে, তো কে চাপলে কিন্তু আমার অ্যাক্টিভ ক্যারেক্টার অন হবে। তারপর হচ্ছে এখানে হচ্ছে জাম্পে আমি স্পেস দিলাম, স্পেস দিলে কিন্তু আমার ক্যারেক্টারটা জাম্প করবে। তারপর হচ্ছে রানে যদি আমি হচ্ছে শিফট দেই, শিফট চাপলে কিন্তু আমার ক্যারেক্টারটা রান হবে। তো এভাবে হচ্ছে তোমাদের সব কিছু নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিতে হবে। ইমুলেটরের সেটিংটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। প্রথমে হচ্ছে পারফরমেন্সের কোর হচ্ছে তোমাদের যদি 4টা কোর থাকে তাহলে হচ্ছে 2টা দিবা, তোমাদের যদি 6টা কোর থাকে তাহলে 4টা দিবা, মানে সবসময়ের জন্য কিছু কম দিয়ে রাখবা, তাহলে হচ্ছে গেম প্লে করতে আর কি ভালো হবে, বা হচ্ছে স্মুথ গেম প্লে করতে পারবা, কোনো ল্যাগ ট্যাগ দিবে না, ঠিক আছে। আর এখানে হচ্ছে তোমার মেমোরি, ঠিক আছে। তোমার হচ্ছে মেমোরি যদি 8 GB হয় তাহলে 4 GB দিবা বা 6 GB দিবা, মেমোরি যদি 16 GB তাহলে 8 GB দিবা। তারপর হচ্ছে ফ্রেম রেট হচ্ছে ম্যাক্স করে দিবা, সমস্যা নাই। আর এটা এনেবল করে দিলে তোমার ডিসপ্লেতে শো করবে কত FPS দিচ্ছে। তো এটা হচ্ছে এখানে হচ্ছে ওকে করলে এটা অটোমেটিক রিস্টার্ট হবে, অটোমেটিক আবার হচ্ছে সফটওয়্যারটা ওপেন হবে। ওপেন হওয়ার পর হচ্ছে এখানে আবারও সেটিংয়ে যাব, পারফরমেন্সের পর হচ্ছে আমরা ডিসপ্লে সেটিংয়ে আসবো। এখানে তো কমপ্লিট ডিসপ্লে সেটিংয়ে আসার পর হচ্ছে এখানে হচ্ছে তোমাদের হচ্ছে 1600x900, এটা হচ্ছে তোমাদের হচ্ছে ডিসপ্লে রেজুলেশন, ঠিক আছে। তোমাদের ডিসপ্লে রেজুলেশনের উপরে হচ্ছে নির্ভর করতেছে কতটা স্মুথ দেখা যাবে, ঠিক আছে। এখানে হচ্ছে গ্রাফিক্স অপশনে হচ্ছে অটো, এটা হচ্ছে ডিফল্ট যেটা থাকবে সেটাই থাক, কোনো সমস্যা নাই। এরপরে হচ্ছে এখানে তেমন কোনো আর কিছু নাই, এখানে জাস্ট এখন ফোনটা চেঞ্জ করে নিতে হবে আমাদের, এটাকে আমাদের আসুস ROG 2 করে নিতে হবে। এটা হচ্ছে একদম মোস্ট পপুলার, তো এটা সবাই মাস্ট বি এটা করে নিবা। নেওয়ার পর হচ্ছে সেভ করে দিবা, সেভ করে দেওয়ার পর হচ্ছে এখান থেকে হচ্ছে ক্লোজ করে দিবা। আর হচ্ছে এটা হচ্ছে আমার অ্যাবাউটে যায় দেখা, এটা একদম লেটেস্ট ভার্সন, মানে লাস্টের যে ভার্সনটা আছে সেটাই আমি ইউজ করতেছি। এখন হচ্ছে আমি হচ্ছে আমার ফ্রি ফায়ার গেমটা আবারও ওপেন করব। ওপেন করার পর হচ্ছে তোমাদের আমি ট্রেডিং গ্রাউন্ডে দেখাবো যে সব ঠিকঠাক আছে কিনা, আমি যে কি ম্যাপিংটা সাজাইলাম আমার কি ম্যাপিং ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা সেটা তোমাদের আমি এখন লাইভে দেখাবো। গাইস এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট বিষয় যে মাউসটা আমি কিন্তু নড়াচ্ছি কিন্তু আমার ক্যারেক্টার নড়তেছে না, এটার কারণ হচ্ছে এটাকে F1 চাপতে হবে। F1 চাপলে কিন্তু আমার মাউস যেদিকে নড়াবো ক্যারেক্টারও সেদিকে যাবে। আবার যদি F1 চাপি তাহলে কিন্তু এরকম হয়ে যাবে। এই যে এখন আমি F1 চাপলাম, এখন আমি মাউসটা যেদিকে নড়াবো আমার ক্যারেক্টার সেদিকে নড়বে। আবার F1 চাপলাম, এখন যদি মাউস নড়ে তাহলে কিন্তু আমার ক্যারেক্টারটা নড়বে না, ঠিক আছে। আবার আমি F1 চাপলাম, আবার যদি আমি মাউসটা নড়াই তাহলে আমার ক্যারেক্টারটা নড়বে, ঠিক আছে। তো মাউসটাকে লক আনলক করার জন্য F1 চাপতে হবে, ওকে। তোমরা চাইলে সেই বাটনটাও কাস্টমাইজ করে নিতে পারবা তোমাদের সুবিধার জন্য। এখান থেকে আমি 2টা গান নিলাম, একটা শর্ট গান একটা লং গান। তো এরপর হচ্ছে আমি তোমাদের দেখাচ্ছি কীভাবে ফায়ার করতে হয়। তো এরপর হচ্ছে আমি ফায়ার করে দেখাচ্ছি। তারপর হচ্ছে আমার ক্যারেক্টার এখানে হচ্ছে কি ম্যাপিং সাজানোর পর আমার একটা প্রবলেম দিচ্ছে, এটা আমি সলভ করে নিতেছি। এভাবে তোমাদেরকেও সলভ করে নিতে হবে। এখানে 2টা শিপ দেওয়া আছে, এখন আমার কোনো সমস্যা হবে না। তো এখানে হচ্ছে আমি এখন দেখো আমার একদম স্মুথলি রান করতেছে আমার ক্যারেক্টারটা, কোনো সমস্যা হচ্ছে না। এখন ফায়ার করতে পারতাছি, রান করতে পারতাছি, ঠিক আছে। তো আমি হচ্ছে এখানে যেই বাটন ক্লিক করতেছি সেই বাটনে কাজ করতেছি। এখানে এখানে সি চাপলে কিন্তু আমার ক্যারেক্টারটা বসে যাচ্ছে। এখানে হচ্ছে যদি আমি ডি চাপি আমার ক্যারেক্টার স্কিল অন হচ্ছে, ঠিক আছে। তো এভাবে হচ্ছে তোমরা কাস্টমাইজ করে নিতে হবে, তারপর হচ্ছে গেম প্লে ইজি হয়ে যাবে। তোমাদের যে কোনো সমস্যার সমাধান পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। এই চ্যানেলে আমি রেগুলার ফ্রি ফায়ার ভিডিও আপলোড করি এবং হচ্ছে রেগুলার সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত 11টা পর্যন্ত লাইভ স্ট্রিম করি। তোমরা চাইলে ওই টাইমের ভিতরে তোমাদের যে কোনো সমস্যা নিয়ে কমেন্ট করতে পারো, আমি কিন্তু লাইভে থাকা অবস্থায় তোমাদের রিপ্লাই দেবো। সো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এই চ্যানেলটা তোমরা সকলেই সাবস্ক্রাইব করবা। এই চ্যানেলের লিঙ্ক কিন্তু আমার হচ্ছে পিন কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর হচ্ছে একটা করে লাইক করে দিবা, আর ভালো মন্দ সবাই অবশ্যই কমেন্ট করবা।